সন্ত শিরোমণি রবিদাস মহারাজের ৬৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে কাশী থেকে এলো তার জন্মভিটার পবিত্র মাটি। আগরতলায় বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে সেই পবিত্র মাটি তুলে দেওয়া হলো বিজেপির জেলা সভাপতিদের হাতে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তার জন্মভিটা বেনারসের কাশী থেকে আনা পবিত্র মাটি রাখা হয়েছিল আখাউড়া রোড স্থিত শ্রী শ্রী রামকৃষ্ণ শারদেশ্বরী মঠে। সেখানেই আয়োজন করা হয় শিব রুদ্রাভিষেক ও শিব মহাযজ্ঞের। ধর্মীয় আবহে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পরে মুখ্যমন্ত্রীর হাত ধরে কাশী থেকে আনা পবিত্র মাটি তুলে দেওয়া হয় বিজেপির বিভিন্ন জেলা সভাপতিদের কাছে। সন্ত রবিদাস মহারাজের আদর্শ, মানবতা, সাম্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ বলে জানান আয়োজকরা। ভক্তি ও ঐতিহ্যের মেলবন্ধনে এই আয়োজন হয়ে উঠল এক বিশেষ স্মরণীয় মুহূর্ত। প্রধানমন্ত্রীর দায়িত্ব আমরা দেখতে পাচ্ছি যে এই দেশের জন্য কাজ করে গেছে। তাদের সম্পর্কে নতুন সমস্ত আমাদের কাছে প্রেজেন্টেশন করেছে। আমরাও জ্ঞান বৃদ্ধি হয়েছে, আমাদের মানুষকে আমরা জানাতে পারি। আমরা সবাই জানেন যে এর আগেও আমরা এই বিষয়ে আমাদের পার্টির অভিযোগ করেছিলাম যে সন্ত রবিদাসজির ৬৫০ বছর পূর্তি উপলক্ষে আমরা বিভিন্ন কার্যক্রম আমাদের পার্টি নিয়ে দিয়েছি। মেইন উদ্দেশ্য যিনি এই সামাজিক ন্যায়ের জন্য এবং সেভাবে কাজ করেছেন, একজন সমাজ সংস্কারক হিসেবে, কবি হিসাবে এবং আধ্যাত্মিক দিক দিয়ে এত উন্নতমানের যার সম্পর্কে আমরা অনেকে জানি। তো ওনাকে জানা এবং মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার বলছে মসজিদকে আমরা ভুললে চলবে না। আমরা বিরাসতও চাই এবং উন্নতিও চাই, মডার্নাইজেশনও চাই। কিন্তু যারা এত সুন্দর কাজ করেছেন আজকে উনি বারবার ওনার সম্পর্কে আজকে আমরা যদি কথা বলি, ওনার যে জন্ম আমরা সবাই জানি যে তৎকালীন সময়ে ওনার যারা চর্ম ব্যবসায় জড়িত ছিল, চর্ম কাজে যুক্ত ছিল, ওই ফ্যামিলির মধ্যে ওনার চর্মকার হিসেবে উনি জন্মগ্রহণ করেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে উনি তৎকালীন সময়ে ৬৫০ বছর আগে আপনারা একজন ব্রাহ্মণের কাছে ওনার শিক্ষাগুরু হিসেবে ব্রাহ্মণের কাছে উনি সব শিখেছেন, জেনেছেন। এবং পরবর্তী সময়ে আমরা দেখলাম, তৎকালীন সময়ে আমরা কী দেখতাম যে উচ্চবর্ণের যারা আছেন, নিম্নবর্গের যারা ছিল তাদের সাথে কথা বলতে উচ্চক হিসাবে ব্যবহার করতেন। সেই জায়গায় দাঁড়িয়ে উনি এত জ্ঞান অর্জন করেছেন, এত সুন্দর সুন্দর কবিতা, গান, ভক্তিমূলক কথাবার্তা উনি লিখেছেন, যেটা আমাদের শিখ ধর্মের যে সেখানেও ওনার যে প্রায় অনেকগুলো কবিতা এবং শ্লোক সেখানে স্থান। কাশীর পবিত্র মাটি থেকে ত্রিপুরায় নতুন বার্তা কতটা ছড়াবে সম্প্রীতির আলো।